সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। এইভাবেই পাড়ায় পাড়ায় টি-20 বিশ্বকাপ জয়ের উৎসব, কারণ ভারত আবার টি-20 বিশ্বকাপে বিজয়ী। এর সব খবর দেখে নিতেই আমরা চোখে রাখবো ফ্রি হিটে। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বার বিশ্বজয় ভারতের। আর বিশ্বজয় করার পরই আহমেদাবাদের রাস্তায় নেমে এলো মানুষের ঢল। সেই সব ছবি আমাদের পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি। আহমেদাবাদে কি ধরনের সেলিব্রেশন হচ্ছে, স্টেডিয়ামের বাইরে কি বলছেন আমাদের প্রতিনিধি পিনাকপানি ঘোষ। চলুন দেখে নিই আহমেদাবাদ থেকে পাঠানো ছবি এবং পিনাকপানি ঘোষ কি বলছেন সেই সব মুহূর্ত। পিনাক, তুমি এই মুহূর্তে রয়েছে আহমেদাবাদে। আহমেদাবাদের ছবিটা যদি বলো, যে বিশ্বকাপ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পর কিরকম সেলিব্রেশন দেখছো? হ্যাঁ, এখানে মানুষের হাতে যে পোস্টার দেখছি তাতে লেখা রয়েছে হিস্ট্রি রিপিটেড, হিস্ট্রি ডিফিটেড। এবং মানে ছোট ছেলে জেনজি থেকে একদম বয়স্ক প্রবীণরা পর্যন্ত রাস্তায়, মানে স্টেডিয়াম থেকে হোটেলে আসার যে রাস্তা, সে রাস্তার দুপাশে মানুষে মানুষ। আমার দেখে মনে হচ্ছিল স্টেডিয়ামের ভেতরে যত লোক ছিল তার চেয়ে অনেক বেশি লোক রাস্তায় রয়েছে। আর অনবরত গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, সেখানে ভারতীয় পতাকা নিয়ে উল্লাস, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রাস্তায় নেমে নাচছে। আর মানে আহমেদাবাদ শহরের এই রাস্তাটা আমি এখনো হোটেলের জানলা দিয়ে দেখতে পাচ্ছি, রাস্তাটার রং যেন তেরঙ্গা পতাকায় ঢেকে গেছে, তেরঙ্গা রঙের রাস্তা মনে হচ্ছে। আর এই মানে সেই যখন ভারতের ষষ্ঠ উইকেটটা পড়লো, সেই উইকেটটা পড়ার পর থেকে সেলিব্রেশন, মানে ভারতের না, ভারত যখন ষষ্ঠ উইকেটটা নিল তারপর থেকে সেলিব্রেশনটা শুরু হয়ে গিয়েছিল। এবং নরেন্দ্র মোদীর মাঠ নামে যে মাঠ, সেই মাঠে আজকে অমিত শাহ খেলা দেখতে এসেছিলেন। সে এখানকার যে মানে রাজনৈতিক রং আজকে নেই, সেই রাজনৈতিক রং মুছে গিয়ে আজকে পুরো একদম গেরুয়া, সবুজ সাদা যে তিরঙ্গা, আমাদের জাতীয় পতাকার রঙে পুরো রঞ্জিত হয়ে রয়েছে গোটা আহমেদাবাদ শহরের এই স্টেডিয়াম থেকে তার চতুর্দিকে যে রাস্তাগুলো চলে গেছে সবগুলির সেই অবস্থা, গাড়ি ঘোড়া প্রায় আটকে গিয়েছে। কিন্তু আমরা জানি যে আহমেদাবাদে প্রচুর রাস্তা, মানুষের তুলনায় গাড়ির তুলনায় রাস্তা বেশি এবং অনেক চওড়া চওড়া রাস্তা, ফলে ট্রাফিক জ্যাম নেই, কিন্তু একটু ধীরে চলছে সব গাড়ি। কারণ এই সেলিব্রেশনের মধ্যে এই উবার চালক থেকে বা বহুমূল্য গাড়ির মালিক, তারা সকলেই সেলিব্রেশনের সঙ্গে রয়েছেন, কারো কোনো রাগ নেই। আমিও সেইভাবেই হোটেলের পথে এলাম। সৌগত, ধন্যবাদ পিনাক। শুধু আহমেদাবাদ নয়, একই ছবি ধরা পড়েছে এ রাজ্যেও। বিশ্বজয়ের পর যেন রাস্তায় নেমে এসেছে মানুষের ঢল। কেউ ফাটাচ্ছেন বাজি, কেউ আবার পতাকা নিয়ে বেরিয়ে এসছেন রাস্তায়। সেলিব্রেশনের সেই সব মুহূর্ত দেখে নিই আমরা ময়দান স্পোর্টসের পর্দায়।
এই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই নরেন্দ্র মোদী হোক যে স্টেডিয়ামই হোক খেলার উপরে ডিপেন্ড করে চ্যাম্পিয়ন ভারত মাতা কি বন্দে বন্দে অনেক আশা নিয়েছিলাম, মানে আমাদের অনেক আশা ছিল যে আমরা চাইছি যে আমাদের এই ইন্ডিয়া টিমটা, যে বিরাট কোহলি, রোহিত শর্মা, ওরা কেউ নেই, এই যুব ইয়ংস্টারটা এত সুন্দর পারফরমেন্স দিল ওরা, এর জন্য আমরা খুবই দুঃখিত। মানে খুব ভালো লাগা, মানে আমাদের এটা আজকের দিনে ভালো লাগা আছে। আজকে জুনিয়র টিমটাও যে এত সুন্দর খেললো, এত পারফরমেন্স দিল, এর জন্য আমরা খুব খুশি হলাম। ভুল করে আজকে বলি যে আচমকায় ওয়ার্ল্ড কাপ জিতে গেছি বা ভুল করে জিতে গেছি, খুব ভুল কথা হবে। আমাদের একদম বেসিক ক্রিকেট থেকে প্রথম থেকে ব্যাকআপ করে এই টিমটাকে তৈরি করা হয়েছে। আজকে এই যে আমাদের দলটা চ্যাম্পিয়ন হতে পেরেছে, আমাদের অনেক হার্ডওয়ার্কের, মানে আমাদের অনেক মানে প্রথম থেকে গ্রাউন্ড সাইড ক্রিকেট থেকে হার্ডওয়ার্কের ফল। সেই কারণে আমরা আজকে চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর চ্যাম্পিয়ন হয়ে কার না খুশি হয়, দেশের হয়ে চ্যাম্পিয়ন হয়ে কার না খুশি হয়। এরপর নেক্সট টার্গেট হবে আমরা তো খুব খুশি, আমরা তো ওই খুশি মানাবার জন্যই আমরা সবাই মিলে প্রয়োজন করে সব যা আয়োজন করার করে রেখেছিলাম। আমরা খুশি। এইভাবেই এখন চলবে বেশ কয়েকদিন ভারতের টি-20 বিশ্ব জয়ের সেলিব্রেশন। এইভাবেই এগিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।